ময় আসক্তি, লেখিকা নন্দিনী চৌধুরী, পর্ব 11। খাটের উপর বসে কাঁদছে রোদেলা। কি থেকে কি হয়ে গেল তার সাথে কিছুই বুঝে উঠতে পারছে না সে। কখনো স্বপ্নেও ভাবেনি যে একজন খুনি মাফিয়ার সাথে তার এভাবে সারা জীবন বাঁধা পড়তে হবে। রোদেলা কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর কান্নার শক্তি সে পাচ্ছে না। কিছু ঘটনা আগে আদ্রিয়ানকে রোদেলা খুনি বলার তার যেন কিছুই আসে যায় না। সে দিব্যি তার মতো করে রোদেলার কাছে আসলো। রোদেলা আদ্রিয়ানকে নিজের কাছে আসতে দেখে বলল, রোদেলা দেখুন, আমার আসবেন না প্লিজ, আমার থেকে দূরে থাকুন। আদ্রিয়ান রোদেলার কাছে এসে খাটের উপর খাবারের টেটটা রেখে রোদেলার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। রোদেলার একদম আদ্রিয়ানের বুকের সাথে মিশে আছে। রোদেলার ভয়ে খুব অস্বস্তি লাগছে। রোদেলা আদ্রিয়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আদ্রিয়ান রোদেলার কপালে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। রোদেলা এখনও ছুটার জন্য চেষ্টা করছে। এবার আদ্রিয়ান ওকে দিল একটা ধমক। আদ্রিয়ান, এই মেয়ে, এই সমস্যা কি তোমার? এভাবে কই মাছের মতো মুড়াচ্ছ কেন? একদম সোজা দাঁড়িয়ে থেকো, না হলে কোলে তুলে মারবো একটা আছাড়। আদ্রিয়ানের কথা শুনে রোদেলা ভয়ে একদম শান্ত হয়ে গেল। আদ্রিয়ানের যেই রাগ, যদি সত্যি আছাড় মারে। আদ্রিয়ান, আমি জানি তুমি এখন আমাকে বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবে, আমি আপনাকে ঘৃণা করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার সাথে থাকবো না। কিন্তু আমি সরি, সেই সুযোগ তোমাকে আমি দিতে পারবো না। তুমি আমাকে ঘৃণা করো, ভালো না বাসো, তাতে আমার জাস্ট কিছুই যায় আসে না, কারণ আমার একার ভালোবাসাই যথেষ্ট আমাদের জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি ভেবে থাকো যে এখান থেকে পালিয়ে তুমি বেঁচে যাবে, তাহলে এটা তোমার সব থেকে বড় ভুল ধারণা। উই নো, মানে আছো তো সেই ছেলেটার কথা, যে তোমার বিয়ের দিন বর নয় লাশ হয়ে গেছিল তোমার বাসায়। আই হোপ দ্যাট আর কাউকে তুমি এভাবে দেখতে চাও না। আদ্রিয়ানের বলা প্রত্যেকটা কথা শুনে রোদেলার অবাকের উপর অবাক হচ্ছে। রোদেলার আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, রোদেলা, তার মানে আপনি সেই যে আমার বিয়ের দিন আমার হবু স্বামীকে মেরে ফেলেছিলেন, আপনি সে যে আমাকে মেসেজ করতেন, আপনি কি পাগল? কেউ কিভাবে কাউকে এভাবে মারতে পারে? আপনি একটা সাইকো, একটা পাগল আপনি। আমি মরে গেলেও আপনার সাথে তো দূর আপনার ছায়াও পারাবো না। আদ্রিয়ান রোদেলার কথা শুনে রোদেলার চুলের মুঠি ধরে বলল, আদ্রিয়ান, মরতে চাইলে তোকে আমিও মেরে দেব। এ তো মরার ইচ্ছা, তাই না? তাহলে আমার হাতেই তুই মরবি। প্রথমে তোকে মারব, তারপর নিজে মরব। তুই যদি আমার না হতে পারিস, তবে তোকে আমি অন্য কারো হতে দেব না। এই আদ্রিয়ান নিজে ইউজ করা টিস্যু কাউকে দেয় না, আর তুই তো সেখানে। আমার ভালোবাসা তোকে কাউকে দেয়া তো দূর, কেউ তোর দিকে তাকালে তাকে এই দুনিয়া ছাড়া করে দেব আমি। আদ্রিয়ান আর নিজের মাঝে নেই এখন। রোদেলার চুলের মুঠি ধরা অবস্থাতেই রোদেলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় সে। এক অজানা নেশায় আদ্রিয়ান হারিয়ে গেছে, আর রোদেলা সে বরফের মতো জমে গেছে। এই প্রথম কোনো পুরুষের এত কাছে এসেছে সে। রোদেলা নিজেকে আদ্রিয়ানের থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। বেশ কিছু সময় পর আদ্রিয়ান নিজেই ছেড়ে দিল রোদেলাকে। তারপর দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল, আর রোদেলা খাটে বসে কাঁদতে লাগলো। বর্তমানে আদ্রিয়ান বসে আছে গার্ডেনের দোলনায়, চোখ মুখ লাল হয়ে আসে ওর। আদ্রিয়ান যেই আশঙ্কাটা করছিল সেটাই হলো।
রোদেলা তাকে ভুল বুঝল। আদ্রিয়ান নিজেকে শান্ত করে নিজের রুমে আসলো। রুমে এসে দেখে রোদেলা খাটে হেলান দিয়ে শুয়ে আছে। আদ্রিয়ান রোদেলাকে কোলে তুলে নিল, তারপর বেরিয়ে গেল রুম থেকে। রাফসানের বাসায় মুন নিজের রুমে বসে আছে চুপচাপ। নিজেকে অনেক অসহায় লাগছে তার। আজকে নিজের ভালোবাসাকে অন্যের হতে দেখতে হচ্ছে তার। এর থেকে কষ্টের কিছু হতে পারে নাকি সে জানে না। মন বলে রাফসানকে বলতে যে সে কতটা ভালোবাসে ওকে, আর বাস্তবতা বলে রাফসান এখন অন্য কারো, তার উপর অধিকার নেই। রুবা মুনের রুমে এসে দেখে মুন চুপচাপ বসে আছে। রুবা মুনের কাছে গিয়ে ওর মাথায় হাত রাখল। কারো স্পর্শে চমকে গেল মুন। পিছনে তাকিয়ে দেখে রুবা দাঁড়ানো। রুবাকে দেখে মলিন হাসি দিল সে। রুবা মুনের পাশে বসতে বসতে বলল, রুবা, যখন ভালোবাসিস এত তাহলে বলে দে, এভাবে গুমুট করে রাখলে কী লাভ? এ কষ্ট ছাড়া তো কিছুই পাচ্ছিস না। মুন যেই মানুষটা আর কিছুদিনের ব্যবধানে অন্য কারো হয়ে যাবে, যার নামের আংটি অন্য একজনের হাতে আসে, সেই মানুষটাকে কি বলবো? আর বললেই বা কি সে আমার মানবে? সে তো আমাকে ভালোবাসে না রে রুবা। রুবা, বলতে তো ক্ষতি নেই তাই না? মুন, থাক না, কিছু অনুভূতি কিছু ভালোবাসা লুকানো। রুবা আর মুনকে কিছু বলার মতো পেল না। আস্তে করে উঠে চলে আসলো। এই ভালোবাসার আসক্তিতে হয়তো সেও পেয়েছে। কাউসার, জাহিদ আর মাহিন এসেছে ক্লাসে। মূলত আজকে কাউসার রেগে এসেছে ক্লাসে। আজকে কাশফিয়ার সাথে একটা ছেলেকে কথা বলতে দেখে মাথায় আগুন ধরে গেছে তার। সে কাশফিয়ার কাছে ছেলেটার কথা জানতে চাইলে কাশফিয়া তাকে পাত্তা না দিয়ে চলে যায়। কাশফিয়ার এমন আচরণ সহ্য করতে পারছেন না কাউসার। জাহিদ ভাই, আস্তে আস্তে এতগুলো গ্লাস খেয়েছিস, আর খাস না। কাউসার, জাহিদ, ওর সাহস হয় কিভাবে আমাকে ইগনোর করার? জাহিদ, বাচ্চা মেয়ে, নিশি যা বলেছে মেনে নিয়েছে। কাউসার, আর আমার ফিলিংস যা আমি ওকে বলেছি সেটা কি ওর মিথ্যা মনে হয়েছে? জাহিদ, জানি না রে, তবে তুই বেশি রেগে থাকিস না। জাহিদ কোনোভাবে কাউসারকে বুঝিয়ে শুনিয়ে ক্লাব থেকে নিয়ে আসে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে ওদের বাসায় এসেছে। রোদেলার এখন ঘুম। আদ্রিয়ান রোদেলাকে কোলে করে লিফট করে ওদের ফ্ল্যাটে নিয়ে আসে। কলিং বেল বাজতে মুন গিয়ে দরজা খোলে। আদ্রিয়ানের কোলে রোদেলাকে দেখে অবাক হয় মুন। মুন জানে রোদেলা আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে বাসায় ঢুকলো। আদ্রিয়ান, ওর রুম কোনটা? মুন, এই যে এই দিকে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে রুমে গিয়ে ওকে খাটে শুইয়ে দিল। আদ্রিয়ান, রাফসান কোথায়? মুন, জি, উনি অফিসে। আদ্রিয়ান, ওকে, আমি আসছি। আদ্রিয়ান চলে আসলো আর মুন রোদেলার পাশে গিয়ে বসলো। আরাবের বাসায় আরাব ও জুই দুইজনে বসে খাবার খাচ্ছে। আরাব, তারপর তোর আর তুর্যের কী অবস্থা? জুই, এই তো ভালোই। আরাব, আচ্ছা তাহলে তোদের বিয়েটাও তাড়াতাড়ি দিয়ে দেব। জুই, আগে আমি না, তুমি বিয়ে করবে। আগে আমি ভাবির মুখ দেখব। আরাব, ভাবি তো আমার পছন্দের, কিন্তু তোর ভাবি যে আমাকে পাত্তা দেয় না রে। হাই। জুই, কি বলো না বিড়বিড় করে? আরাব, কিছু না তো। খাবার খেয়ে আরাব নিজের রুমে চলে আসলো। আরাব রুবার নাম্বারটা জোগাড় করেছিল। আরাব কল লাগায় রুবার নাম্বারে। বসে বসে পড়ছিল। ফোন আসায় ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। রুবা কল রিসিভ করলো। রুবা, আসসালামু আলাইকুম, কে বলেছেন? আরাব,
রুবা: হ্যালো, কে বলছেন? আরাব: রুবা: আরে আজব, কে? দূর, আলতু ফালতু কোথাকার। বলেই রুবা কল কেটে দিল। তারপর রুবা আবার পড়তে বসলো। আরাব কল রেখে হেসে দিল। আরাব মেয়েটা আসলেই পাগলি। রাফসান বাসায় আসতে আসতে রাত 12টা বাজলো। মুন রাফসানের জন্য অপেক্ষা করছে। রোদেলা মাঝখানে উঠেছিল। নিজেকে নিজের বাসায় দেখে স্বস্তি পায় রোদেলা। তারপর খাবার খেয়ে রোদেলা শুয়ে পড়ে। রাফসান বাসায় এসে মুনকে জেগে থাকতে দেখে অবাক হয়, কিন্তু কিছু বলে না মুখে। রাফসান ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। মুন কল করে ওকে জানিয়েছিল রোদেলাকে যে আদ্রিয়ান নিয়ে গেছে। রাফসান খেয়ে উঠে রোদেলাকে দেখে আসে। তারপর নিজের রুমে এসে শুয়ে পড়ে। মুন নিজে একটু খেয়ে সব গুছিয়ে গিয়ে রোদেলার পাশে শুয়ে পড়ল। এদিকে আদ্রিয়ান নিজের রুমে বসে আছে। আজকে সে একটা এমন সত্যি জানতে পেরেছে সেটা সে কল্পনাও করতে পারেনি।